গুড মদিকা রাজাদি মর্নিং। গুড মর্নিং। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা এই মুহূর্তে উপস্থিত আছে। এই নতুন ইনফিনিটি প্ল্যানে সবাই উৎসাহিত এবং প্রচুর মানুষ এই মুহূর্তে ফিল্ডে কাজ করছেন। প্রচুর মিটিং শুনতে পাচ্ছি সারা পশ্চিমবাংলা জুড়ে। টিম এর লিডারশিপ তারা মিটিং করছেন, কনসালটেন্টদের উৎসাহিত করছেন। এটা দারুণ লাগছে আমার, এবং আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার উইশ রইল যে এই নতুন প্ল্যানে আমরা প্রাণ ফিরে পেয়েছি এবং দারুণভাবে আমরা নিজেদেরকে উৎসাহিত করেছি। আমি অনেক টিমে দেখেছি, আমার টিমের বাইরেও অনেকের রোজগার দারুণ এসছে এবং আমার টিমের লিডারশিপকে তো রোজগার দারুণ এসছে। এখন একটা আনন্দ খুঁজে পেয়েছি যে যে কাজ করবে, যে প্রাণ প্রাণ বাজি রেখে কাজ করবে, যে কাজের লোক, যে সাকসেস পাওয়ার জন্য লড়াই করছে, তার ইনকাম এখানে যে যত চাইবে তত আসবে, এরকম একটা ইনকাম প্ল্যান এখানে এসছে। আমরা দেখতেও পাচ্ছি এই মাসে ইনকাম যাদের এসছে। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার রেসপেক্ট জানাচ্ছি আমার আপলাইন পুনম বিন্দালকে। আমি রেসপেক্ট জানাচ্ছি। আমি মনে করি অনেক লিডার যাদের আজকে সাকসেস এসছে অল ইন্ডিয়া জুড়ে, যারা সঞ্জয়জির আশীর্বাদ নিয়ে আছেন, তারা নিজেদেরকে প্রাউড ফিল করেন। আমিও প্রাউড ফিল করি। আমি সঞ্জয়জির জন্য, আমাদের এর কর্ণধার সঞ্জয়জি, সঞ্জয় বাগাড়িয়া, তাকে রেসপেক্ট জানাচ্ছি। আমি রেসপেক্ট জানাচ্ছি ফিলিপ স্যারকে। উনি অনেক লড়াই করেছেন আমাদের সাথে। মানে সমীরজিকে আমরা বোঝাতে পেরেছি যে ইনকাম প্ল্যানটা দারুণ, এই ইনকাম প্ল্যানটা আমাদের ভালো করবে। সমীরজিকে মানে কি বলবো, কিছু বলার নেই। ভারতবর্ষে এরকম একটা দ্বিতীয় মানুষ আছে কিনা জানি না, যারা প্রচুর মানুষের ভালোর জন্য চিন্তা করছেন সবসময়। আমি ফিলিপ স্যারকে শ্রদ্ধা জানানোর পরে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় সমীর স্যারকে, যার জন্য আমরা আনন্দ নিয়ে সকাল থেকে বেঁচে আছি। প্রণাম সমীর স্যার। আমি রেসপেক্ট জানাচ্ছি সুব্রত স্যারকে, যার সবসময় গাইডেন্স আমরা উপকৃত হচ্ছি সবসময়। আমি আমার উইশ জানাচ্ছি আজকে যে আমি বিভাস মুখার্জি, আজকে আমি যত সাকসেস পেয়েছি বা আগামী দিনে আরো পাবো, সব আমার টিমের যে কনসালটেন্ট, যে লিডারশিপ, তাদের লড়াইয়ের জন্য, তাদের ঘাম রক্ত ঝরিয়ে তারা যে কাজ করছে, তার জন্য আমার আজকের এই সাকসেস। আমি স্যালুট জানাচ্ছি আমার লিডারশিপকে। আমার ভালোবাসা আমাদের এর যারা কলিগ আছে তাদের প্রত্যেকের জন্য। আমাদের মোদি কেয়ারের ম্যানেজমেন্টে যারা আছে, যারা ব্যাক অফিস কাজ করছেন, কঙ্কনা ম্যাডাম, এসএম, আমাদের তন্ময় ঘোষ, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। শুভঙ্কর মজুমদার আছেন আমাদের অসাধারণ ট্রেনার। কিছু বলার নেই, এই ব্যাক অফিস আমাদের অসাধারণ সাহায্য করছে। যারা যারা আছে ব্যাক অফিসে, প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কালকের থেকে একটু ভারাক্রান্ত হয়েছে মন। আমি 1 মিনিট একটু চুপ করব। কালকের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে আহমেদাবাদে, শয়ে শয়ে মানুষের আহ, যে জীবন গেছে, তাদের আত্মার প্রতি শান্তি জানিয়ে আমি 1 মিনিট নীরবতা পালন করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ওকে, একটা ঘটনা, একটা উম, ঘটনা যেটা আমার জীবনেও ঘটেছে কিছুটা, মানে অন্যভাবে। কালকে
যে ঘটনাটা দেখলাম, আমরা অনেক সময় মনে করি না এই যে কোনো ঘটনা, এই কনসালটেন্ট কাজ করলো না, আমার সাথে ছিল, আমার বোধহয় কিছু ক্ষতি হয়ে গেল। 2004-5 সাল থেকে আমি হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিতে ছিলাম। 2014 সালে ডিসেম্বর মাস নাগাদ হিন্দুস্তান লিভার ডিসিশন নিল, যেটা প্রথম খবরটা আমাকে সন্দীপই দিল, যে এই নেটওয়ার্ক ডিভিশনটা রাখবে না। 10 বছর একটা কোম্পানিতে কাজ করেছি, একটা রোজগার আসছিল, একটা টিম ছিল। তারপরে জানতে পারলাম যে শাট ডাউন করে দিচ্ছে হিন্দুস্তান লিভার এই ডিভিশনটাকে। তখন ভারতবর্ষে অনেক কিছু, মানে মানি মার্কেট নিয়ে অনেক কিছু হচ্ছিল, এই ঝামেলার জন্য ওরা বন্ধ। কিন্তু উপরওয়ালা এটা করালো একটাই কারণে, কারণ মোদি কেয়ার না হলে আমার জীবনে আসতো না। কারণ এক কোম্পানি থেকে এক কোম্পানি সাধারণত, মানে আমি এটাকে অপছন্দ করি, বুঝে যাব, কাজ করব, মৃত্যুর দিন অবধি। হিন্দুস্তান লিভার পর মোদিকে বন্ধ করার জন্য আমি মোদি কেয়ারে জয়েন করলাম সঞ্জয় জি পুরমজির সাথে 2015 সালের 1 তারিখ। আজকে যে 10 লাখের উপর রোজগার করছি পার মান্থ, এটা আরো অনেক রোজগার করব, এ মাসে আরো বাড়বে। করতে করতে কোথায় যাব আমি জানি না। জীবনে একটা মানুষের যা যা পাওয়া দরকার, মোটামুটি জাঁকজমক দিয়ে মেয়ের বিয়ে দেওয়া, মেয়েকে একটা গাড়ি উপহার দিলাম 6 তারিখ, 2টো ফ্ল্যাট আছে এই মুহূর্তে, নিজস্ব একটা গাড়ি আছে 25 লাখের, সুন্দর টিম আছে, টিমে প্রচুর লোক মিলিয়নিয়ার হয়েছে, আরো অনেকে হবে, প্রচুর লোক গাড়ি নিয়েছে। এটা কোনোদিন হতো না যদি হিন্দুস্তান লিভার বন্ধ না হতো। আজকে সকালে একটা খবর দেখলাম, একটি মেয়ের নাম ভূমি চৌহান, একটি লেডি, সে যখন কালকে আহমেদাবাদ এয়ারপোর্টে যাচ্ছিল, তার যখন বোর্ডিংটা বন্ধ করলো সবকিছু, সে 10 মিনিট পরে পৌঁছলো ট্রাফিকের জন্য। যে রাস্তা দিয়ে আসছিল ট্রাফিক, 25,000 প্লাস ভাড়া লন্ডনে। লন্ডন ফ্লাইটে আহমেদাবাদ থেকে তার ওঠার কথা ছিল কালকে, কিন্তু লেটের জন্য যখন সে ঢুকলো তাকে জানিয়ে দেওয়া হলো, সে বারবার রিকোয়েস্ট করছিল যে আমাকে একটু ছেড়ে দিন, আমার আর্জেন্ট আছে। বলছে না, তোমাকে প্লেনে উঠতে দেওয়া হবে না, কারণ টাইম শেষ হয়ে গেছে। তোমাকে উঠতে দিলে, তোমাকে প্রসেসটা করতে দিলে প্লেন ছাড়তে আরো দেরি হবে। ওই প্লেনে উঠতে পারিনি। কিন্তু যখন ও ফিরে যাচ্ছিল ভারাক্রান্ত মন নিয়ে, তখন কিছুক্ষণের মধ্যে খবর দেখলো যে ওই প্লেনটা ক্রাশ হয়েছে, একজন বাঁচে। জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটা আমরা মেনে নিতে পারি না, আসলে ভালোর জন্য হয়। মেয়েটার জীবনে ট্রাফিক জ্যামটা ওই দেরি করে পৌঁছানো, এটা তার ভালোর জন্য হয়েছিল। দুর্ভাগ্য, এত লোক চলে গেছে, কিছু বলার নেই, ভাষা নেই। কিন্তু ওই মেয়েটা বেঁচে গেল ওই ট্রাফিকটা দেরি হওয়ার জন্য। এরকম ঘটে, অবিশ্বাস্য কিছু ঘটে। আমাদের জীবনেও অনেক সময় অনেক ঘটে, কিন্তু আমরা মেনে নিয়ে সামনে এগোনোর বদলে অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যাই। যেটা আসছে মেনে নিন। মনে করুন, আপনি যদি সবকিছুর মধ্যে ভাবেন এটা আমার ভালোর জন্য হচ্ছে, আমি যেটা করছি সেটা করে যাব, দেখবেন আপনার জীবনে অনেক ভালো জিনিস ফিরে আসবে। এটা আপনাদের কাছে রইল। আজকের যে সিস্টেম, ডিসিপ্লিন আর স্ট্রাকচার, কি অফ সাকসেস, এটা আমি আপনাদের কাছে রাখবো। এটা রাখার আগে আমি কয়েক মিনিট আমি আমার কথা একটু বলবো। কয়েক মিনিট, সবাই জানেন তাও বলবো, অনেকে হয়তো জানেন।
খুব সংক্ষিপ্ত হয় বলছি, আমি একটা চাকরি করতাম, যে চাকরি আহ, যে চাকরি খেলাধুলার জন্য পেয়েছিলাম, ফুটবল খেলার জন্য। খবরের কাগজে কাগজে অনেকবার নামও উঠেছে জুনিয়র প্লেয়ার হিসাবে বা ম্যাচ রিপোর্টে। কলকাতা মাঠের ফার্স্ট ডিভিশন খেলতাম। যাই হোক, চোটের কারণে আমার সব স্বপ্ন সবুজ ঘাসের মাঠে স্বপ্নটা শেষ হয়ে গেছিল। ত্রিবন্ধমের নেহেরু স্টেডিয়াম, অল ইন্ডিয়া সিভিল সার্ভিস বেঙ্গালোরে খেলতে। তারপর পারিবারিক একটা দুর্ঘটনা, সমস্যা, আমি আমার ওয়াইফ আর ছোট্ট মেয়েকে নিয়ে এই বেহালার 22 নম্বর ব্যানার্জি পাড়ায় 700 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতাম, এবং আমার ওয়াশরুম আমি 3 জনের সাথে শেয়ার করেছি। কোনোদিন ভাবতে পারিনি যে জীবনে ফিরে আসতে পারব, কিন্তু ওর মধ্যেও ভাবতাম এই জীবন থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। কেরানির চাকরি করা বিভাস মুখার্জি, কেরানির চাকরিতে কি হতে পারে? মাসের শেষে টাকা দা, এইভাবে চালানো। জীবনের কোনো স্বপ্ন সফল হওয়ার জায়গায় নেই। একটা জামা কিনতে গেলেও ট্যাগ দেখে কিনতে হবে। লড়াইটা চালিয়েছিলাম, কারণ একটা জিনিস বিশ্বাস করি, আজকে যেটা সবাইকে বোঝানোর চেষ্টা করি, যে তুমি যেদিন লড়াই ছেড়ে দেবে সেদিন তুমি সেদিন থেকে তোমার জেতার রাস্তাটা বন্ধ হয়ে গেল। তাই যতদিন কর্মক্ষম, যতদিন তুমি লড়াই মতো করার জায়গায় থাকবে, তুমি লড়াইটা চালাও। যে কোনো দিন, যে কোনো সময় মিরাকেল কিছু আসতে পারে। কারণ প্রফেসর শিব খেরার একটা লাইন আমি খুব পছন্দ করি, যে কোনো সৎ প্রচেষ্টা বিফলে যায় না, কোনো অনেস্ট এফর্ট বিফলে যেতে পারে না। তাই চালিয়ে যান। একটা জিনিস বলছি, যে কোনো সৎ প্রচেষ্টা বিফলে যায় না। মোদি কেয়ার বা মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিং একটা মানুষের জীবন পাল্টাতে পারে, এইটা আমি জানতাম, দেখেছি অনেককে, বিশ্বাস করেছিলাম যে লড়াই যদি চালানো যায় তবে সাকসেস আসতে বাধ্য, লাইফ বদলাবে। নয় এই লাইফ মেনে নেবো কপাল খারাপ বলে, আর না হলে লাইফ পাল্টানো লড়াইয়ের রাস্তায় বেরোতে হবে। তার আগে একটা জিনিস, আজকে কাজ করতে করতে যে জিনিসটা আমি বুঝতে পারছি, সাকসেস নলেজের জন্য আসে না। নলেজ একটা পার্ট, যে নলেজ সাকসেস পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে, এবং সেটা রাস্তায় নামলেই আপনি ওই নলেজ আপনার আসবে। প্রচুর নলেজেবল লোকের সাকসেস নেই, কিন্তু প্রচুর হার্ড ওয়ার্কারদের সাকসেস আছে। এখানে সাকসেস পেতে গেলে আপনাকে স্ট্রং মাইন্ড নিয়ে কাজ করতে আসতে হবে। 100% নিজের ওপর বিশ্বাস, সেলফ বিলিভ। আজকে যদি আমরা যারা কাজ করছি তারা আরেকজনের মধ্যে বিশ্বাস ঢোকাতে না পারি, যে মোদি কেয়ারের প্ল্যাটফর্ম তোমার প্ল্যাটফর্ম, মোদি কেয়ারের প্ল্যাটফর্ম থেকে তুমি জীবনের সমস্ত কিছু স্বপ্ন সফল করতে পারবে, এই বিশ্বাসটা যদি আমরা দিতে পারি, তবে আপনার সাকসেস আসবে। কারণ ওর মধ্যে যখন বিশ্বাসটা ঢুকবে, তখন ও শেখার রাস্তায় আসবে, ও কাজ করবে। এটাই তো নিয়ম। তাই একটাই কথা, যে আমার মধ্যে যদি বিশ্বাস আছে, আমার মধ্যে যদি এনার্জি থাকে, আমার যদি জেতার জন্য একটা প্ল্যান সামনে থাকে, সেটা নিয়ে যদি আমি কাজ করি, আমি দেখেছি সাকসেস আসতে বাধ্য। 97% লোকের সাকসেস নেই কেন? তারা নিজেকে বিশ্বাস করে না, আর ভাবে অন্যরা বড় ভাবনা নিয়ে কাজ করবে। আমার বড় ভাবনা নেই, আমি ভাবছি আমার যাকে জয়েন করাবো সে বড় ভাবনা নিয়ে কাজ করবে, জীবনে হতে পারে না। আমি কাজ করতে গিয়ে দেখলাম, কাজে যখন নামলাম দেখলাম এত সহজ কাজ পৃথিবীতে নেই। আর এখন দেখছি 172টা দেশে
মাল্টি লেভেল প্রোডাক্ট ইন্ডাস্ট্রি দারুণভাবে চলছে একটাই কারণে, সেটার জন্য এই বিজনেসটা ইজিয়েস্ট বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। আমার বাড়িতে আমি প্রোডাক্ট ইউজ করবো, না সমস্যা কোথায়? শুধু যদি এটাকে একটু সিস্টেমে করি। আমার পরিচিত যত লোক, পৃথিবীতে যত লোক বিলংস করছে, সবাই প্রোডাক্ট ইউজ করে। ইজিয়েস্ট বিজনেস। শুধু এটাকে ঘিরে যে সিস্টেম ডিসিপ্লিনের স্ট্রাকচারে কাজ করব, তার জন্য আমাকে আমাকে এই সিস্টেমে আসতে হবে। থ্যাংক ইউ পঙ্কজ দা। আমি একটাই কথা বলতে পারি যে আমি সিস্টেমে নেই, আমি অন্যকে দেখাতে পারবো। আজকে আমার টিমের জেবিরা একটা মেসেজ করেছে, এই ভূমি চয়নকে ঘেরার পরে মানুষের জীবন, আমি অনেক সময় ভাবি কাজ করতে করতে যে আমরা নিজের জীবনের সাকসেস পেতে এসছি, না লোকের সাথে ঝগড়া করতে এসছি। কে বড় আর কে ছোট এটা দেখানোর জন্য এসছি, না নিজের ভিশনকে সাকসেস করতে এসছি। কালকে সকালে উঠে যদি মনে করি আমি বেঁচে আছি, ঈশ্বরকে ধন্যবাদ, এরকম লাইফে। কারণ ওই 400-500 লোক জানতো না, যারা ফ্লাইটটা ছাড়ার আগে আমরা সিটে বসে বাড়ির লোকের সাথে কথা বলি। এই 250 লোকও বলেছিল যে এখন মোবাইলটা বন্ধ করতে হচ্ছে, আবার লন্ডনে গিয়ে কথা বলি। ওরা জানতো না জীবনটা চলে যাবে। আমি শুধু সবাইকে একটা কথা বলি, 97% মানুষের জীবনে সাকসেস নেই, এই মাল্টি লেভেলেও নেই, কাজের জন্য না, ইগো, ভাইরাস, হিংসা, আমিত্ব, এইসবের জন্য। আমি সকালে উঠে ঈশ্বরকে একটাই বলি, কেরানি বিবাস মুখার্জি এই জায়গায় এসছে, তাই সকালে উঠে আমার একটাই কাজ, নিজেকে শাসন করা, অন্য কাউকে শাসন করা না। যে নিজেকে ঠিক রাখতে হবে, তবে আমি কাজের জায়গায় আরো বেশি করে সাকসেস পাবো। আমি এখানে অনুরোধ করছি সবাইকে যে আপনারা যদি বড় সাকসেস চান, কাজের যে সিস্টেম, এই সিস্টেমের সাথে থেকে আপনি নিজেকে শাসন করুন। এখানে সিস্টেম, আমি যেটা সিস্টেমের কথা বলছি, এই সিস্টেমের প্রথম কি, নিজেকে সিস্টেমের সাথে টিমে একটা সিস্টেম করতে হবে। টিম তো বানাতে হবে। আমি বাড়ির প্রোডাক্ট নেবো, আমার সাথে 4 জন নেবে, ইজিয়েস্ট বিজনেস। এর মধ্যে কঠিন কোথায়? ওই 4 জনের সাথে যে হোম মিটিং করতে হবে, ওরা করি না। ওই 4 জনের মধ্যে যে বিশ্বাস জোগাতে হবে, এটা আমরা ঢোকাই না, সমস্যা হয়। বিল্ড এ সিস্টেম। টিমে একটা সিস্টেম, সিস্টেম বানানোর 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে সিস্টেমে রাখা। 100%। 100 পিবি করবো উইদিন 10 তারিখের মধ্যে আমি 100 পিবি করবো, মানে 5,000 টাকার প্রোডাক্ট, কিচ্ছু না। বাড়ির প্রোডাক্ট, এবং কাউকে যদি শেয়ারও করি, আমার ফার্স্ট ডিসিশন আমি 100 পিবি করবো। তারপরে কি করতে হবে? আমরা কি করি? নিজে করি না, অন্যকে বলছি। রেগুলার ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে হবে, বাছাই করে ট্রেনিং মিটিং না। সঞ্জয় জিকে যদি কেউ জিজ্ঞেস করেন যে বিভাস দা আপনার কোনো মিটিং অ্যাবসেন্ট ছিলেন কিনা, উনি উত্তর দিয়ে দেবেন। কোনো মিটিং করি, আবার কোনো মিটিং শুনি। আমরা মিটিংয়ে গেলে দারুণ আনন্দ লাগে, কারণ মিটিং মানে অনুপ্রেরণা, মিটিং মানে শেখা, মিটিং মানে মোটিভেট হওয়া, মিটিং মানে ইন্সপায়ার হওয়া। ট্রেনিং মিটিং অ্যাটেন্ড। সিস্টেম, আপনি সিস্টেমে আসবেন, টিমকে সিস্টেমে আনবেন। টিমে একটা সিস্টেম চালু। হোম মিটিং, হোম মিটিং, হোম মিটিং, সবাইকে হোম মিটিং এ যেতে হবে, হোম মিটিং করতে হবে। হোম মিটিং মানে কি? হোম মিটিং মানে বড় বড় কিছু না। যারা মোদি কেয়ার করছে না, তারাও বন্ধুর বাড়িতে চায়ের আড্ডা বসায়, এবং চায়ের আড্ডায় আলোচনা হয় নিজেদের ডেভেলপমেন্ট না, অন্যের সমালোচনা করার আড্ডা হয় অনেক জায়গায়, পিএনবিসি যেটা আমরা বলি। আর এখানে আমরা হোম মিটিং মানে আমার 4-5টা লোক তার বাড়িতে গিয়ে হোম মিটিং করা, চায়ের আড্ডা বসানো। মোদিকারের প্রোডাক্টটা কত ভালো ডেমো করে দেখালাম। মোদিকারের প্রোডাক্টটা নিলে ডিসকাউন্ট পাওয়া যায়, মোদিকার প্রোডাক্টের কোয়ালিটি, মোদিকারের প্রোডাক্টের প্রাইস, রিজনেবল প্রাইস, মোদিকারের প্রোডাক্টটা নিলে রয়্যালটি পাওয়া যায়, মোদিকারের প্রোডাক্ট নিলে ইনকাম আসে। সেদিন আমাকে একজন জিজ্ঞেস করছিল, আপনি এত টাকা রোজগার করছেন কেন? এই দোকান থেকে যে টুথপেস্ট আর
সাবান আর ডিটারজেন্ট ইউজ করতাম, ওতে আমার ইনকাম আসতো না। মোদি কেয়ারের টুথপেস্ট, সাবান, ডিটারজেন্ট আমার ইনকাম আসছে, এটাই পার্থক্য। তাই মোদি কেয়ার থেকে নিচ্ছি, সিম্পল ব্যাপার। আমরা অনেককে জয়েন করাই, জয়েন করিয়ে প্রোডাক্ট তুলিয়ে ছেড়ে দিই, সারা মাস আর কোনো যোগাযোগ। প্রোডাক্ট তো তুলবে একবার, সারা মাস যোগাযোগ করতে হবে তার সাথে, কথা বলতে হবে। কি বললাম, চায়ের আড্ডা, হোম মিটিং, হোম মিটিং, হোম মিটিং। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, কেউ যদি চ্যালেঞ্জ দেয় যে ইয়েস, যেটা বলবেন সেটা শুনবো, পাওয়ার অফ সাবমিশন, এই ইনকাম প্ল্যানে 8 থেকে 10 মাসের মধ্যে লাখ টাকা রোজগার করুন, চ্যালেঞ্জ দিয়ে কথাটা বললাম। নিজেকে উদ্দীপ্ত করুন, সবসময় নিজেকে ঠিক রাখুন, প্রবলেমে ফোকাস করবেন না, ভিশনে ফোকাস করুন। প্রবলেম মানুষের জীবনে মৃত্যুর দিন অব্দি আসবে বিভিন্ন প্রকারে, ডিফারেন্ট টাইম। ভিশনে ফোকাস করুন, যত ভিশনে ফোকাস করবেন, যত ভিশনে হাঁটবেন, প্রবলেমটা ছোট্ট হতে শুরু। এটা একটা হ্যাবিট, প্রবলেমের কথা বলা, শোনা। ফিজিক্যাল মিটিং করুন রোজ, জুম মিটিং করুন, যেখানে আপনি পৌঁছতে পারছেন না, সম্ভব না। আমি আজকে কাটোয়াতে মিটিং করে এলাম, ওখানে জুমেই ধরতে হবে। পাঁশকুড়া জব্বর বা অরুণদা ধরতে হবে জুমে বা ফোনে, দেবাশিসের বনগা, তালদি, সোনারপুর ধরতে হবে ফোনে, জেবির টিমে বাঁকুড়া হোক, যেখানে হোক, ফোনে বা জুমে। অর্থাৎ ফিজিক্যাল মিটিং, জুম মিটিং, কনফারেন্স, ফোন কল, এই চারটে হচ্ছে একটা বৃত্ত। দেখুন এই বৃত্তের কোনো একটা জায়গা ফাঁক থাকছে কিনা। অলওয়েজ আঙ্গুলটা নিজের দিকে দিন, যে বৃত্তেটার কোনো জায়গা ফাঁকা আছে কিনা। কমিউনিকেশন স্কিল, থ্যাংকস গড, আমার এমনিতেই 80, 90, 100টা কল হয়, যত ব্যস্ত থাকি না কেন। এটা আমার হ্যাবিটে পরিণত হয়েছে। আমি সঞ্জয়জি, আমরা একটা ট্রেনিং এ ছিলাম এনএস পাটার, ওখানে কমিউনিকেশন স্কিলের একটা ক্লাস হয়েছিল 2 দিন ধরে। ওই ওই ক্লাসটাতে বুঝিয়েছিল কমিউনিকেশন স্কিল, লোকের সাথে যোগাযোগ করাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা করতে হবে, এটা একটা হ্যাবিট। প্ল্যানিং, আমি অনেককে জিজ্ঞেস করেছি, আপনার টিমে একটা সিস্টেম বানান, যে প্রত্যেকের একটা প্ল্যানিং থাকবে। ধরুন কোন লিডার যে আজকে এসিডি, তার কোনো প্ল্যানিং নেই, সে কবে প্ল্যাটিনাম, কবে রেড ডায়মন্ড, ইনকামের প্ল্যানিং নেই। 2025-এর ডিসেম্বরে আমি কোথায় পৌঁছবো, 2026-এর ডিসেম্বরে আমি কোথায় পৌঁছবো। 2026-এর ডিসেম্বর হতে আর 17-18 মাস বাকি। এই 17-18 মাস আমার জীবনে আগেও এসছে। 17-18 মাস আগে আমি কি ছিলাম, আজকে কি, আর আগামী 17-18 মাস বাদে আমি কোথায় পৌঁছবো, ওটা লিখতে হবে আর রোজ দেখতে হবে। কারণ রোজ কাজ করার, আজকের জন্য কাজ করব না, ওখানে পৌঁছানোর জন্য আজকে কাজ করছি। এভাবে কাজ করুন। তাহলে আমি দেখেছি অনেকে নিজের প্ল্যান নেই, তার ডাউনে 4টে লোক আছে, ওদেরও প্ল্যান নেই। কবে 5,000, কবে 10,000, কবে 30,000, কবে 1 লাখ, কোনো প্ল্যানিং নেই। উইদাউট প্ল্যানিং এ কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে। যার জন্য 97% লোক জীবনের লক্ষ্যে পৌঁছতে পারছে। লক্ষ্য স্থির করে কাজ করুন, স্পেসিফিক স্পেসিফিক, নির্দিষ্ট প্ল্যান করে করুন, নিজে এবং টিমে। আপনি কি কাজ করতে করতে আপনার টিমে একটা সিস্টেম বানান, যে কাজ করতে করতে আপনি, কাজ করতে করতে আপনি রিভিউ করবেন। রিভিউ, সেই রিভিউটা কি করছেন, কাজ করছেন, সকালে বেরোচ্ছেন, অনেকে রাতে বেরোচ্ছেন। আপনি যে একটা প্ল্যান বানিয়েছেন আপনার টিমগুলোর ওপর, 7 দিন বাদে কি নিজের সাথে নিজে বসছেন, যে এই যে টিমগুলো কাজ হচ্ছে, কোথায়, কোন জায়গাটায়, কোন টিমে, কোন টাউনে আমাকে আরেকটু নজর দিতে হবে। রিভিউ, দেখবেন
আপনি যদি বড় কোম্পানি থেকে শুরু করেন, যারা ভালো কাজ করছেন এখানে মাল্টি লেভেল, তারা কিন্তু রিভিউ করেন। রিভিউ না করলে আপনি দেখবেন মাসের শেষ চলে এসছে, তখন আপনি বুঝলেন যে এখানটায় নজর না দিয়ে এখানটা আরেকটু নজর দিলে ভালো হতো। রিভিউ অলওয়েজ 7 দিন পর পর। একটা সিস্টেম টিমে বানান, বিল্ড এ সিস্টেম, 100 PV থেকে শুরু করে হোম মিটিং, অল ট্রেনিং মিটিং অ্যাটেন্ড, ফিজিক্যাল জুম কনফারেন্স কল, ফোন কলিং, রিভিউ সিস্টেম, প্ল্যানিং। নিজের টিমে একটা সিস্টেম বানিয়ে দিন। আপনি আপনার থেকে শুরু করে টিমের লিডারশিপ সেই সিস্টেমের মধ্যে যাবে। এরপর আসছি আমি সিস্টেমের পরই আসছি ডিসিপ্লিন। মোস্ট মানে ইম্পর্টেন্ট ডিসিপ্লিন, শৃঙ্খলা পরায়ণ হতে হবে। আপনার ড্রেস কোড, পাশের বাড়ির সাথে কথা বলতে যেতে পারে, কিন্তু আমি ডিসিপ্লিনটা একজন লিডার, আমার ড্রেস কোড দেখে উনি বুঝবেন যে সিরিয়াস। টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের একটা অঙ্গ। সময় পৌঁছানো, সময় সবকিছু করা। আমি যখন কোথাও দূরে যেতাম, যখন আমার গাড়ি ছিল না, আজ থেকে 5 বছর আগের কথা বলছি, 5 সাড়ে 5 বছর আগে, আমি কোথাও গেলে আগে দেখতাম ফেরার ট্রেনটা কটায় আছে, ওটা লিখে নিতাম, ওই অনুযায়ী প্রোগ্রাম করে ওই ফেরার ট্রেনটা ধরতাম। পৌঁছানো আর ফেরা, টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ডিসিপ্লিন, কে আসবে জানি না, আমার টিমের কে আসবে জানি না, কে যাবে জানি না, আমি অলওয়েজ ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করি ডিসিপ্লিন একজন লিডার হিসাবে। মানে আমার যেটা বক্তব্য, অলওয়েজ যেটা করব ডিসিপ্লিন হিসাবে। দেখবেন, আমি এর আগের কথাটাই যদি যাই, আমি আসছি সে কথায় পরে, যে ডিসিপ্লিন যদি না হন, আমি বলে দিলাম সাকসেস আসবে, সাকসেস চলে যাবে, যদি ডিসিপ্লিন না হন। আমাদের 15 তারিখ অব্দি রিপারচেস আছে, দেখতে হবে কেউ যেন রিপারচেস মিস না হয়। 1 কোটি পুল আছে। 1 কোটি পুল মানে যিনি ডাইরেক্টর হননি, তিনি যদি ডাইরেক্টর হন, ডাইরেক্টর যদি মানে মে মাস ধরে, না মান্থ অফ মেতে কে কি ছিল, আগে তো সব ডিলিট হয়ে গেছে। মে মাসে কেউ যদি ডাইরেক্টর না হন, যদি ডাইরেক্টর হন মে মাস, কেউ ডাইরেক্টর যদি সিনিয়র ডিরেক্টর হন, সিনিয়র ডিরেক্টর যদি ইডি হন, ইডি যদি এসিডি হন, এসিডি যদি প্ল্যাটিনাম হন, তাহলে 1 কোটি টাকা রেখেছে কোম্পানি পুলে। ওই পুল থেকে আপনি যা পাচ্ছিলেন পাবেন, তার সাথে এটা একটা অ্যাড হবে জুন মাস। আমাদের 25 তারিখ অব্দি লয়্যালটি আছে, ওটা গুরুত্ব দেবেন। অনেকে 26 তারিখ সকালে বলে, 1 থেকে 25 তারিখ সময় চলে যাওয়ার পরে একজন না মিস হয়ে গেছে, সে কি 1 থেকে 25 ঘুমাচ্ছিল, এটা দেখে নেবেন। স্ট্রাকচার যেটা আমি বলছি, দেখবেন গন্ডগোলটা আমি শুরু হয় কোথা থেকে জানি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইটেল হচ্ছে ডাইরেক্টর, সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইটেল, আর কোম্পানি ঠিক করেছে, সেটা হচ্ছে একটা ডাইরেক্টর। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বাদ দিলাম, এখানে ডাইরেক্টর টাইটেলই সেরকম ছিল না। জানুয়ারিতে ডাইরেক্টর যদি কেউ 1100 PV করতেন, উনি 2800 থেকে 3000 পেতেন, এখন 5000 টাকা পাচ্ছে মিনিমাম। একজন 2000 PV ডাইরেক্টর 6800 টাকা পেয়েছিল জানুয়ারি মাসে, আর এখন 2000 PV ডাইরেক্টর পেয়েছে আমার টিমে 11,000। আসছে স্ট্রাকচার। কেন স্ট্রাকচার? আমি আমার জীবনে, আপনি একটা বাড়ি বানিয়েছেন, কেন? এই বাড়িটা আমি থাকবো, আমি চলে যাওয়ার পর আমার পরের প্রজন্ম থাকবে। এই বিজনেসটা এমন করে করতে হবে যে মাসের পর মাস আমার গ্রোথ হবে, শক্তিশালী বুনিয়াদের উপর দাঁড়িয়ে আমার টিম থাকবে, এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও ওই টিমও শক্তিশালী হয়েই থাকবে আমার পরের প্রজন্মের। স্ট্রাকচার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি
4.5 বছর আগে শুরু করেছিল আমার টিম U14। অনেকে করেছে, অনেকে শোনেনি। ম্যাক্সিমাম লোকের একটা কথা না শোনার অ্যাটিটিউড থাকে। দেখবে দুনিয়াতে সমস্ত জায়গাতে আনসাকসেসের কারণ কথা না শোনা। আমি সব জেনে গেছি। আমার টিমে অনেকে মিলিয়নিয়ার, অনেকের ভালো কাজ, এই অনেকেরই আজকে যারা বাংলার অনেক লিডারের বা ভারতবর্ষের কাজ হয়েছে, দেখবেন স্ট্রাকচারটা তার ভালো আছে। তাহলে স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে কিন্তু সবকিছু। এই যে একটা ডাইরেক্টর, দেখবেন ডাইরেক্টর হলো, ও ডাইরেক্টর হওয়ার পরেই সমস্যা শুরু, আর বা ভালোর শুরু। একটা ডাইরেক্টর, যেটা এখন বলছে কোম্পানি বিলো ডাইরেক্টরদের একটা বোনাস দিচ্ছে, পাওয়ার অফ ফোর। ওই পাওয়ার অফ ফোরটা যদি কোনো কনসালটেন্ট নেয়, নিয়ে তারপর ডাইরেক্টর হচ্ছে, মানে চারি স্ট্রাকচার করে একটা লোক যেন তেন প্রকারের ডাইরেক্টর, পরবর্তীকালে কিন্তু সারা জীবনে তাকে বেদনা বহন করতে হচ্ছে। চারের স্ট্রাকচারে ডাইরেক্টর, ওর এই 4টে লোক ডাইরেক্টর হলো, ও প্লাটিনাম হলো। ওর এই 4টে লোক সিনিয়র ডিরেক্টর হলো, এবং সিনিয়র ডিরেক্টরের নিচে আরেকটা ডাইরেক্টর এলো। আমি বলছি 6 মাসের মধ্যে 4টে এলপি পাওয়ার সম্ভব। ওই 4টে লোক থেকে সে ইডি, মানে রেড ডায়মন্ড হলো, 4টের থেকে সে ডবল রেড হলো, ট্রিপল হলো, এরকমই হবে। অসাধারণ ইনকাম প্ল্যান। যে বলবে বেশি কাজ করব, বেশি টাকা পাবে। আগে ডায়মন্ডে গিয়ে, আগেকার টাইটেলে ব্ল্যাক ডায়মন্ডে গিয়ে অনেকে আটকে যাচ্ছিল ইনকাম, কাজ করছে অনেক বেশি ব্যবসা করছে, আটকে যাচ্ছিল, এখন আটকার উপরে জায়গা নেই। শুধু সঠিক স্ট্রাকচারে কাজ করতে হবে। তাই স্ট্রাকচার, সিস্টেম, ডিসিপ্লিন আর স্ট্রাকচার প্রচন্ড গুরুত্বপূর্ণ যদি আপনি মাল্টি লেভেল নেটওয়ার্কে সাকসেস পেতে চান। আপনার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে যদি সফল করতে চান, সিস্টেম, ডিসিপ্লিন আর স্ট্রাকচারে নজর দিন, আপনি বেরিয়ে। এরপর আসছে অ্যাটিটিউড, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আপনার অ্যাটিটিউডের ওপর সবকিছু নির্ভর করছে। উইনিং অ্যাটিটিউড না ডিফেন্সিভ অ্যাটিটিউড, পুয়ার অ্যাটিটিউড না স্ট্রং অ্যাটিটিউড। অ্যাটিটিউড, উইনিং অ্যাটিটিউড নিয়ে কাজ করুন। একটা অ্যাটিটিউড করে তুলুন। এটা জুন মাস, যে কোনো মাসে 30 তারিখ রাত 11:59 অব্দি বিডিং হয়, লাস্ট পিরিয়ড অব্দি ফাইট করা। এটা আপনার অ্যাটিটিউড রাখুন, আপনার টিমের অ্যাটিটিউড ওটা চলে আসবে। এই অ্যাটিটিউডের উপর দাঁড়িয়ে আপনার টিমের মিরাকেল রেজাল্ট হবে। আমি অনেককে দেখে শিখছি, প্রতিদিন শিখছি, শুধু আপনাদের থেকে না, আমার টিমের থেকে, অনেকের থেকে। আমার টিমের একটি ডাইরেক্টর এখানে যিনি এমসি করছেন, ওর টিমই আছে। আমার 4 তারিখ একটা কর্মী ছিল পার্ক স্ট্রিটে, উনি 1:30টার সময় দিকে ঢুকছেন, 11:30 মিটিংটা হওয়ার কথা। আমি তখন কি কারণে জানো, কেউ কাউকে কথা বলতে দিয়ে আমি একটু বাইরে বেরিয়েছিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার নাম শুভ্রা মুখার্জি, জানি না মিটিং আছেন কি। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত দেরি করে ম্যাডাম? বলছে কালকে রাতে, মানে 3 তারিখ রাতে, ওনার হাজবেন্ড মেজর চেস্ট পেন হচ্ছিল। উনি ওনাকে নিয়ে ফোন টোন করে, ফর্টিসে ফোন করে ওখান থেকে অ্যাম্বুলেন্স আনিয়ে ওনাকে নিয়ে রাত 3টের সময় ফর্টিসে ভর্তি করা ছিলেন হাসপাতালে। সকালের দিকে ওনাকে বললো যে এখন আপনার আইসিইউতে ভর্তি করেছেন, আছে একটু ভালো আছে, আপনি বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। উনি বাড়িতে গিয়ে ওয়াশরুম থেকে ঘুরে টুরে একটু ফ্রেশ হয়ে উনি আবার এসছেন। দুপুর 12টা, 12:30, 1টা বেজে গেছে। ওনাকে জিজ্ঞেস করছিল, ওনার হাজবেন্ড দেখে ওনাকে ডাক্তার বলছে আপনি আইসিইউতে গিয়ে 1 মিনিট দেখা করতে পারেন। উনি গেছেন। হাজবেন্ড বলছেন, আইসিইউতে সাধারণত সব লাগানো ঢাকানো থাকে। হাজবেন্ড বলছেন গুড মোদিকা রাজাদি মর্নিং, আমার গায়ে তখন কাটা দিচ্ছিল। ভদ্রমহিলাকে বলছেন, একটা পরিবার যখন মোদিকারকে ঘিরে সাফল্যের জায়গা দেখে, তখন পুরো পরিবারটাকে মোদিকার ময় হতে হয়।
ভদ্রমহিলা বলছে, ওনার হাজবেন্ড বলছে, তুমি বিভাস স্যারের মিটিং এ যাওনি? বলছে তুমি আজকে নার্সিংহোমে ভর্তি আছো, এই হাসপাতালে এই অবস্থায় কি করে যাও? বলছে আমি একটু ভালো আছি, তুমি যাও। উনি বাইক, উবের বাইক করে ফরিস থেকে আমার মিটিং এ এলেন। ওই ভদ্রমহিলা 29 তারিখের একটা মিটিং এ বলেছিলাম, মে মাসে হাবড়াতে, যে আপনাকে, ওনার 1500-1600 পয়েন্ট হয়ে গেছিল ডাইরেক্টরে, বলেছিলাম 2000 পিবি করুন, বড় লোক ডাইরেক্টর হন। 2000 পিবি করে 11,000 টাকা চেক পেয়েছে। চুপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ক্রিটিসাইজ করলে সাফল্যের দিকে যাবেন না। খালি ওকে ক্রিটিসাইজ, ওকে ক্রিটিসাইজ, ওকে ক্রিটিসাইজ, কিচ্ছু হবে না। ক্রিটিসাইজ নিজেকে করুন, দেখবেন আপনার ভিতরের আপনার ভিতরের অনেক সত্যি আপনি দেখতে পাবেন। নিজেকে ক্রিটিসাইজ করুন, নিজের ভুলের মাত্রাটা কমান। কারণ আমি বিভাস মুখার্জি এই জায়গায় এসেছি, একাধিক ভুল নিয়ে মাল্টি লেভেল শুরু করেছিলাম। সব ভুল যায়নি, যেতে পারে না কোনো মানুষের, কিন্তু অনেক থেকে মুক্ত হয়েছি, আরো মুক্ত হবার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে এটুকু বলছি, এই বিজনেস কিচ্ছু নেই। এই বিজনেস খালি আপলাইনকে শ্রদ্ধা করুন। আপনার আপলাইন আপনার শত্রু না, আপনার বন্ধু। আপলাইনের অ্যাডভাইস নিন, আপলাইন থেকে নিজেকে বড় ভাবার চেষ্টা করবেন না। আপনার পারফরমেন্স আপনাকে বড় জায়গায় নিয়ে যাবে। আমি হিন্দি বলতে ভালো পারি না, ফেসবুক করতে বেশি করি না, আমি অনেক কিছু পারি না, কিন্তু সারা ভারতবর্ষে গিয়ে দেখেছি আমাকেও সবাই চেনে, কারণ কাজ করেছি বলে। এরকম অনেক লিডারকে চেনে, ভারতবর্ষের অনেক লিডারকে চিনেছে, বাংলার অনেক লিডারকে চেনে সবাই তাদের কাজের জন্য। আমি অনেককে চিনি, এখানে রাজাকে দেখছি, রঞ্জিতকে দেখছি, দেবাশিস নারায়ণদা, অনেকে আছে আমার টিমের। সৌমিত্র গুচাই 10,000 টাকা মাইনের চাকরি করতো, ক্লাস 8 পাস, 23 বছর সিএসি কন্ডাক্টরের অন্তরে। লেবার মিস্ত্রি, সে লাস্ট মান্থ চেক পেয়েছে 1,54,000 টাকা। এটাই মোদি কেয়ার। আমার টিমে অনেক লোক লাখ লাখ টাকা পেয়েছে, এই বাংলার এমএম এর অনেক লিডারশিপে লাখ লাখ টাকা পেয়েছে, ভারতবর্ষ পেয়েছে। আপনি নিজেকে এর মধ্যে আনুন, আপনি নিজেকে বিশ্বাস করুন, মোদি কেয়ারের সাকসেসের সমস্ত রুল মেনে চলুন। আপনার সাকসেস এই দুনিয়ায় কেউ আটকাতে পারবে না। আমরা সাকসেসের রুল মানবো না, আপলাইনকে রেসপেক্ট দেবো না, আপলাইনের অ্যাডভাইস শুনবো না। খালি আমি 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 আর জেলাস আর অনেক কিছু। সাকসেস আসতে পারে না, এত সহজ ব্যবসা, অথচ হচ্ছে না কেন? ডিউ টু অ্যাটিটিউড। তাই অ্যাটিটিউডের নিজেকে নিয়ে আসুন। আমি বলছি ফোকাস করুন নিজের ভিশনে। আপনার ভিশনের বাইরে কোনো দিকে তাকাবেন না। নিজেকে একটা বছর সময় দিন। এই একটা বছর আপনি মাথা নিচু করে কাজ করুন, আর একটা বছর পরে যখন মাথাটা তুলবেন, দেখবেন সারা দুনিয়া আঙ্গুল তুলে আপনাকে দেখাচ্ছে, ওই দেখো একটা সাকসেসফুল মানুষ দাঁড়িয়ে আছে। একটা বছর মাথা নিচু করে কাজ করুন। আবার বলছি, সারা দুনিয়া আপনাকে এক বছর পর দেখবে অ্যাজ এ সাকসেসফুল। মাল্টি লেভেল মার্কেটিং আর মোদি কেয়ার আর সমীর মোদি আমাদের সাথে আছে। আমরা, আপনি এমএম এর মধ্যে আছেন, সঠিক লিডারশিপের সাথে আছেন, সঠিক লিডারশিপ। আমি এটুকু বলতে পারি, কমিউনিকেশন স্কিল আর অবজারভেশন স্কিলটাকে নিজের মধ্যে রাখুন, টিমটাকে লক্ষ্য রাখুন, যত বড় আপনার টিম হোক লক্ষ্য রাখুন, কমিউনিকেশন স্কিল আর অবজারভেশন স্কিলটা ব্যবহার করুন। আর একটাই স্লোগান, টিমের মধ্যে এই সিস্টেম ছড়িয়ে দিন, এই বিশ্বাস ছড়িয়ে দিন, লাস্ট মান্থের থেকে গ্রোথ করবো এই মাস। এটাই স্লোগান, টিমে একটাই স্লোগান, যে রাতে ঘুমাবো না যদি লাস্ট মান্থ থেকে আমি বেশি না করি। এ মাসে বলছে আপ টু এসিডি, শুধু টাইটেলটা জাম করুন, আপনি একটা এক্সট্রা রোজগার পাবেন। নিজের জন্য কাজ করুন, নিজের ফ্যামিলির জন্য কাজ করুন। ওই কথা বলবেন না। অনেকে বলে চৈতন্য দেবের বাণী বিতরণ করতে এসেছি, জানো আমার দরকার নেই, আমার টিমের জন্য দরকার। আরে ভাই, আপনি না করলে, আপনার বড় ভাবনা না থাকলে, আপনি এক্সাম্পল না হলে টিম কাকে দেখে দৌড়বে? আপনাকে দেখে দৌড়বে। আপনার বড় ভাবনাটা আপনার টিমের মধ্যে দিয়ে দিন, আপনার বিশ্বাসটা টিমের মধ্যে দিয়ে দিন, দেখবেন
টিমের সাফল্যকেও আটকাতে পারবে না। আমি অনুরোধ করছি এখানে উপস্থিত সবাইকে, আমি যে জায়গায় পৌঁছই না কেন, আমি মনে করি আমি কেরানি বিভাস মুখার্জি। ওই জায়গা থেকে আজকে এখানে এসেছি, আরো অনেক বড় স্বপ্ন দেখছি। আমি প্রাউড ফিল করছি আমার সমস্ত লিডারশিপকে, আমি প্রাউড ফিল করছি আমার এমএম এর কলিগদের, আমি প্রাউড ফিল করছি আমার সমস্ত আপলাইনদের। সঞ্জয়জিকে প্রণাম। আমাদের অনেক কিছু প্রোগ্রাম আগামী দিনে হবে, শুধু একটাই বলছি, আজকে 13 তারিখ, দৃষ্টি রাখুন 15 তারিখ আপ টু 15 কি ব্যবসা হচ্ছে, তারপর 20 তারিখ আপ টু 20 ব্যবসাটাকে একটা প্ল্যান করে কাজ করুন, আপ টু 25 করুন, আর লাস্ট হচ্ছে আপ টু 30। আপনার প্রজেকশনটাকে এভাবে ভাগ করেন, আপনার টিমের লোকের যে প্ল্যান বানানো হয়েছে ওটাকে এভাবে ভাগ করে নিন, সাকসেস আসবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার কথা শোনার জন্য, এবং সময় শেষ হয়ে যাচ্ছে। এটুকু বলছি, আমি বিভাস মুখার্জি যদি -1000 থেকে এই জায়গায় আসতে পারি, আজকে এখানে অনেকে, দেবাশিস, রাজা, রঞ্জিত, অনেকে, নারায়ণদা, 70 বছর বয়সে একটা লোক 3 লাখের উপর রোজগার পেয়েছে। কি চাই? আজকে দেখলাম ভোলা কুন্ডু, আজকে দেখলাম বুলাসা, আরো অনেক, আজকে কার্তিক সানা। আমি শুধু এটুকু বলছি, উদয়জিৎ, পেয়ালি সাহা, আমি দেখতে পাচ্ছি রোজগার, মিতা সিদ্ধার্থ দেখতে পাচ্ছি, কৃষ্ণা বিজন দেখতে পাচ্ছি, ইনকাম গুলো দেখতে পাচ্ছি। একটা কথা বলে গাড়ি শেষ করছি, আমি মনে করি এখানে যত লেডিসরা এসছেন, আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে কাজ করার জায়গা এটা। আমার টিমের একজনকে শুধু মোদি কেয়ার থেকে প্রোগ্রাম করে 10:30টায় বাড়ি ফিরেছে বলে, গরিব ঘরের একটি গৃহবধূ, তাকে তার শ্বশুর মশাই বলেছেন বাড়ি থেকে বেরিয়ে যাও, 10:30টা বাজে দিয়ে বাড়ি ঢুকছো। ও বাচ্চাকে হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাপের বাড়িতে এসে উঠেছিল। আমি শুধু একটাই কথা ওকে বলেছি, চোখের জলটাকে আগুনে পরিণত করো, লাভ টাইম বাচ্চা, তাই বলেছি। আজকে মেয়েটা কিছু না, অন্তত একটা সাধারণ ঘরের মানুষ, মেয়ে। ওই মানুষ, মেয়েটি, গরিব ঘরের মেয়েটি আত্মমর্যাদা নিয়ে মোদি কেয়ার করছে, আর এই মুহূর্তে, এই মাসে 56,000 টাকা ইনকাম নিয়েছে, বাড়ি ভাড়া করে আছে বাচ্চা মেয়েটাকে নিয়ে। যে মাথা উঁচু করে আজকে মহিলাদের, আজকে লেডিসদের আত্মমর্যাদা নিয়ে বাঁচার রাস্তা দেখাচ্ছে মোদি কেয়ার, মোদি কেয়ার, মোদি কেয়ার। এবং আমি বলছি, আমাদের সঞ্জয় বাগারি এবং আমাদের এমএম এর লিডারশিপ অসাধারণ, অসাধারণ, অসাধারণ। যে লিডারশিপ হোক, আপনি যে লিডারশিপের সাথে কাজ করুন, সেই লিডারশিপকে সম্মান করুন, সেই লিডারশিপের অ্যাডভাইস নিন, টিমের লোককে ভালোবাসুন, সন্তানের। আপলাইন অনেকে টিমের লোককে ভালোবাসে, আপলাইনকে ভুলে যায়, এটা যেন না হয়। আপলাইন রেসপেক্ট যতদিন যাবে বাড়াবো, আর ডাউনলাইনকে বুকের মধ্যে নিয়ে কাজ করব। আমাদের সাথে আমাদের ম্যানেজমেন্ট আছে, আপনার ভাবনা কিসের? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা বলা শেষ করলাম।